লেখাপড়া জানা নাই, পেশায় কাঠমিস্ত্রি, দিন আনে দিন খায়, মুখে এখনও দাড়ি গজায়নি। এটা 1923 সালের কথা। নবী মুহাম্মদী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে রঙ্গিলা রসুল নামে একটি বই লেখে প্রকাশক রাজপাল। প্রিয় নবীর অবমাননা করা হয়েছে একটি বাজে পুস্তক লেখার মাধ্যমে। এটা চারিদিকে ছড়িয়ে পড়ল। ওই সময় সেই যুবক ইলমুদ্দিন লেখাপড়া জানে না, পুস্তকও পড়তে জানে না, শুনেছে শুধু মানুষের মুখে যে প্রিয় নবীকে অবমাননা করা হয়েছে। এটা শোনার পর ইলমুদ্দিন নিজেকে আর ধরে রাখতে পারেনি, শপথ গ্রহণ করে, হয় পৃথিবীতে সে থাকবে আর না হয় আমি থাকবো, হয় সে বাঁচবে না হয় আমি বাঁচবো। প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ইলমুদ্দিন ক্ষুধার্ত ভাগের ন্যায় ছুটে চলল। বিশ্বাস একটাই, আমার তরবারি সেই নরঘাতকের রক্তপান করবে, না হয় আমি পৃথিবী থেকে চলে যাব। আজকে হয় সে বাঁচবে না হয় আমি বাঁচব। তারপর ইলমুদ্দিন তার বিষাক্ত তরবারির আঘাতে তাকে জাহান্নামে পাঠিয়ে দিন। ইলমুদ্দিনের বিরুদ্ধে মামলা মোকদ্দমা শুরু করা হয়। রাষ্ট্রের সমস্ত অ্যাডভোকেট ইলমুদ্দিনের পক্ষেই ছিল। তারা সবাই বলেছিল, তুমি বলবে রাজপালকে মারার সময় তোমার মাথা ঠিক ছিল না। সিদ্ধান্ত অনুযায়ী ইলমুদ্দিনকে আদালতে হাজির করা হয়। সেই দিন আদালতে দাঁড়িয়ে ইলমুদ্দিন বুক চিতিয়ে উচ্চ আওয়াজে বলেছিল, আমি সদ্জ্ঞানে সদিচ্ছায় রসুলের দুশ্মনকে হত্যা করেছি। যেই আমার রসুলকে অবমাননা করবে আমি তাকেই এভাবে শেষ করে দেব। এটা শোনার পর রাষ্ট্র ফুলে উঠল এবং ইলমুদ্দিনকে ফাঁসির রায় শুনিয়ে দেয়। অ্যাডভোকেটরা জিজ্ঞাসা করল কেন সে তাদের শেখানো কথায় বলেনি। ইলমুদ্দিন বলল, তোমরা আমাকে শিখিয়ে দিয়েছিলে যে আমি আদালতে বলি রাজপালকে মারার সময় আমার মাথা ঠিক ছিল না। তোমাদের কথা আমি কিভাবে বলি যে আমি স্বপ্নে দেখেছি আকাই নামদার দুজাহানের সরদার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য অপেক্ষা করতেছেন।